ভয়ে সম্পূর্ণ আন্ডারওয়ার্ল্ড কাঁপত। বলা হয় তার টার্গেটে একবার পড়লে মৃত্যু নিশ্চিত। সেই পাগলা গ্যাংস্টারকে দেখা মাত্রই বাঘা বাঘা সব মাফিয়ারাও প্যান্ট ভিজিয়ে ফেলত। তার প্রতিটা বুলেট টার্গেটের মাথার খুলি ছিন্ন ভিন্ন করে দিত। কিন্তু ভুল করে সেই পাগলা গ্যাংস্টারের ছেলেকে একদল ডাকাত মেরে ফেলে। এখন ভাবতে পারছেন সেই ডাকাতের কপালে কি ঘটবে? ভাইরে ভাই, একের পর এক মাস্টার প্ল্যান আর পাগলাটে কিলিং মিশন মুভিটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। তাই ঝটপট বসে পড়ো আজকের পাগলা গ্যাংস্টারের তাণ্ডব দেখতে। সিনেমার শুরুতেই আমরা দেখি ফোর্টিকো কোম্পানির টাকা ভর্তি একটি সাজোয়া গাড়ি লস অ্যাঞ্জেলেসের রাস্তা দিয়ে এগিয়ে চলেছে। ফোর্টিকো হলো এমন একটি কোম্পানি যাদের কাজই হলো বিভিন্ন বড় বড় কোম্পানির কোটি কোটি টাকা নিরাপদে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া। কিন্তু হঠাৎই রাস্তার কাজের অজুহাতে একটি ট্রাক তাদের পথ আটকে দাঁড়ায়। আসলে তারা কোনো শ্রমিক নয়, তাদের উদ্দেশ্য ছিল ডাকাতি। কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা বন্দুকে টার্গেট করে ট্রাকের গার্ডদের নামিয়ে আনে এবং মুহূর্তে ট্রাকের দরজা কেটে ফেলে। এরপর চোখের পলকে তারা সমস্ত টাকা লুট করে নেয়। কিন্তু যাওয়ার আগে তারা ট্রাকের দুজন গার্ডকে গুলি করে নকডাউন করে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ঘটনা দেখে ফেলেছিল আর একটি ছেলে। তারা ছেলেটিকেও গাড়ি থেকে নামিয়ে নির্মমভাবে মেরে ফেলে। এই ছেলেটার কথা মনে রাখবেন, কারণ গল্পের শেষে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে। এরপর দেখানো হয় কয়েক মাস পরের দৃশ্য। প্যাট্রিক নামের এক ব্যক্তি